ওকে দেখলেই বুক ধুকপুক করা, বুকে সুখের মতো ব্যথা হওয়া, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়া, পেটের ভেতর প্রজাপতি নাচানাচি করা, হাত পা ঘেমে যাওয়া, নাক কান চেহারা লাল হয়ে যাওয়া। গবেষকরা বলেছেন মোহের এই শারীরিক পরিবর্তনগুলোর কারণ হলো ফিল গুড হরমোন, যেমন ডোপামিন, নরপিনেফ্রিন আর সেরোটোনিন রিলিজ হওয়া। এই হরমোনগুলো নিশ্চিত হলে আমাদের ভালো লাগে, আনন্দের অনুভূতি তৈরি হয়, দিল খুশ হয়ে যায়। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য যেমন কোকিন সেবন করলেও ডোপামিন নিঃসৃত হয়, পিনিক ওঠে। আসলে ক্ষণিকের এই মোহ, এই ভালো লাগা মাদকের মতোই ভয়াবহ। চীনের একদল গবেষক গবেষণা করে দেখিয়েছেন মাদকাসক্তি এবং প্রেমের মধ্যে আচরণগত এবং মস্তিষ্কের বিভিন্ন কেমিক্যাল প্রবাহের দিক থেকে অনেক মিল রয়েছে। এনসিবিআই, দ্য ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় ব্রেইন স্ক্যান করে দেখা গেছে মাদকাসক্ত মানুষ হঠাৎ করেই কোকেন মাদক নেওয়া বন্ধ করে দিলে তার শরীর যেমন প্রতিক্রিয়া দেখায়, ব্রেকআপের পরেও প্রেমিক প্রেমিকাদের মস্তিষ্কে তেমন প্রতিক্রিয়া দেখায়। সেকা খাওয়া মানুষের মস্তিষ্কের এমআরআই করা হলো, আবার শারীরিক ব্যথায় আছে এমন মানুষের মস্তিষ্কেরও এমআরআই করা হলো। দেখা গেল দুই ক্ষেত্রে ব্রেনের একই ধরনের ছবি পাওয়া যাচ্ছে। অর্থাৎ ব্রেকআপে শুধু মানসিক কষ্ট হয় না, গবেষকগণ বলেছেন ব্রেকআপের ফলে শারীরিক কষ্টও হয়। ব্রেকআপের সময় ফিল গুড হরমোনগুলো আর রিলিজ হয় না, সে অবস্থা আরও খারাপ হয়ে যায়। কর্টিসোল নামের একটা হরমোন রিলিজ হয়। কর্টিসোল বাবাজির কাজ হলো প্যারা দেওয়া, এটা হলো স্ট্রেস হরমোন। এই যে ব্রেনে খুশি থাকার হরমোনগুলোর প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, আবার চাপ সৃষ্টিকারী হরমোনের প্রবাহ তৈরি হচ্ছে। এই কারণে ব্রেকআপের পর খুব কষ্ট হয়। স্বভাবতই মানসিক কষ্টগুলো এড়াতে চায়, অবচেতন মন অন্তর থেকে চায় ব্রেইনে আবার সেই খুশির হরমোনগুলো বন্যা বয়ে যাক। তাই বারবার সে মনে করিয়ে দেয় সেই মানুষটার কথা, যার কারণে একসময় সেই হরমোনগুলো রিলিজ হয়েছিল। প্রাক্তনকে ভোলা তাই খুব সহজ একটা কাজ নয়।